শেখ হাসিনা একসময় নামটির পেছনে নানা রকম প্রশংসাসূচক শব্দ যুক্ত হতো। কেউ কেউ বলতেন দেশরত্ন, কারো কাছে তিনি বিশ্বের ক্ষমতাধর নারী। তবে এবার সময় বদলেছে। জুলাই গণঅভ্যুত্থানে খুলে গেছে হাসিনার মুখোশ। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন তিনি। এখন তার নামের শুরুতে যুক্ত হয়েছে স্বৈরাচারের মতো গুরুতর তকমা। কেবল দেশ নয়, বিদেশি গণমাধ্যমও হাসিনার অপরাধের ফিরিস্তি সামনে নিয়ে আসছে। তার আমলে দুর্নীতি, অন্যায়, অবিচার, গুম খুনের মতো ভয়াবহ ব্যাপারগুলোও ধীরে ধীরে বিশ্বের সামনে উন্মোচিত হচ্ছে। ভারতের দিল্লিতে অজ্ঞাতবাসে থাকা হাসিনা যখন রাজনীতির মাঠে মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে, তখন তার উপরে নেমেছে আরেক খড়গ। এবার তিনি বিদেশের মাটিতেও হতে চলেছেন স্বীকৃত দাগী আসামি। জুলাই গণঅভ্যুত্থান জুড়ে চালানো হাসিনা সরকারের নারকীয় তাণ্ডবের কথা এবার পাকাপাকিভাবে জায়গা পেয়েছে জাতিসংঘের নথিতে। বাংলাদেশে ধারাবাহিক হিংসা, খুনের জন্য শেখ হাসিনাকেই কাঠগড়ায় তুলেছে জাতিসংঘ। সংস্থাটির বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে প্রতিবাদী নাগরিকের উপর ধারাবাহিক হামলা, হাজারেরও বেশি হত্যার জন্য দায়ী হাসিনা সরকার। 2024 সালের জুলাই এবং আগস্টে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটি তদন্ত করে জাতিসংঘ। সেই তদন্ত রিপোর্টের ভিত্তিতেই এই বিবৃতি দেয়া হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে ওই 2 মাসে প্রায় 1400 মানুষ খুন হন, আহত হয়েছেন হাজারেরও বেশি। উত্তাল হয়েছিল বাংলাদেশ। বিক্ষোভকারীরা এক পর্যায়ে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে সরব হয়েছিলেন। এরপরই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন হাসিনা। কার্যত বাংলাদেশ ছেড়ে পালাতে হয় তাকে। জাতিসংঘ বিবৃতিতে আরও উল্লেখ করেছে, তাদের কাছে যথোপযুক্ত প্রমাণ রয়েছে এটা বিশ্বাস করার যে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ ঘটেছে। বিক্ষোভকারীদের হত্যা, নির্যাতন, কারাবন্দী করা হয়েছে। মানবাধিকার কর্মী এবং ফরেনসিক বিশেষজ্ঞরা বাংলাদেশের প্রায় 230 জনের সঙ্গে কথা বলেছেন। এই তালিকায় রয়েছেন নির্যাতিত, প্রত্যক্ষদর্শী, বিক্ষোভকারী গোষ্ঠীর নেতা এবং অন্যান্য সমাজকর্মীরা। তার উপর ভিত্তি করেই এই রিপোর্টটি তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, জাতিসংঘের এই তদন্তে দেখা গিয়েছে হাসিনার দল আওয়ামী লীগও এই ধরনের হিংসাত্মক কর্মকাণ্ডে সমানভাবে জড়িত ছিল। ক্ষমতা ধরে রাখার চেষ্টাতেই এমনটা করা হয়েছে। খুন হওয়া অধিকাংশ বাংলাদেশির উপরই গুলি ছুড়েছে দেশের নিরাপত্তা বাহিনী। এ সময় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ইচ্ছাকৃতভাবে নিরস্ত্র মানুষের উপর গুলি ছোড়া হয়েছে। বিক্ষোভে অংশ নেওয়া আটকাতে নারীদের ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে জাতিসংঘের রিপোর্টে। শিশুদেরও গ্রেপ্তার করা হয়েছে। অমানবিক পরিস্থিতিতে আটকে রেখে নাগরিকদের উপর অত্যাচার করা হয়েছে। দেশ জুড়ে ওঠা প্রতিবাদের মুখে সরকারের টিকে থাকার চেষ্টায় পরিকল্পিতভাবে এই হিংসা চালানো হয়েছে। 114 পৃষ্ঠার এই প্রতিবেদনে ওই সময়ের নৃশংসতা ও মানবতা বিরোধী অপরাধের জন্য হাসিনা সরকার ও শাসক দল আওয়ামী লীগকে সরাসরি দায়ী করা হয়েছে।